করে দুনিয়া কাছে यारे ना दीदा अगर दीदा बज़ अल्लाह ना दीदा हकीकत से যখন বান্দা বান্দি আমার মাওলাকে তালাশ করে, তালাশ করতে 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 আমার মাওলার পরিচয় বান্দা বান্দির ভিতরে এসে যায়, তখন ওই বান্দা বান্দি সম্পর্কে আমার মাওলা ঘোষণা করছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আমি মাওলাকে সব জিনিসের চেয়ে বেশি মহব্বত করে। যার প্রমাণ দেখছি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির মধ্যে শরীয়তের ব্যাপারে কোন ছেলে চিনত না, কোন মেয়ে চিনত না, কোন আত্মীয় স্বজন চিনত না, কে তাকে খারাপ বলবে কে তাকে ভালো বলবে এই চিন্তাও আল্লাহর বান্দা করতেন না। সব সময় তার চিন্তা কোন কাজে আমার মাওলা খুশি, কোন কাজে আমার মাওলা বেজার। যেই কাজে আমার মাওলা বেজার, দুনিয়ার সব যদি একদিকে চইলা যায়, ওই আল্লাহর বান্দা বান্দি ওদিকে কোনো তোয়াক্কাই করতো না। বাজান তার একটা প্রমাণ দাদাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি শুনছি, যখন নওশা নতুন দুলামিয়া যখন তিনি তার আসনে বসলেন, তার ছোট ছোট শালীরা গলার ভিতরে মালা দেওয়ার জন্য আসছে, ওই অবস্থায় একটা চিৎকার মারিয়া বের হইয়া গেছে। বাজান বিয়া তো ভাঙ্গা যাওয়ার কথা, বড় মেয়ার মেয়ে, বিয়া তো টেকারই কথা না, কিন্তু আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে বাজান আল্লাহু আকবার তিনি যখন নাকি অবস্থান তৈরি করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাস্তা খুলে দিল। তখন উল্টা বেলে বড় মেয়ে এসে বলে, দুলা মিয়া ওরা ভুল করছে, আসে ওরা বোঝে নাই, তার সম্মান আরো বাড়াইয়া দিয়েছে। ঠিক আমার বাজানদেরকে বলবো, দু কিস্তি পর পারা দে না চেরা যায়। এক শ্রেণী আমার বাবারা পর্দায় মা বোনেরা আছে, তারা দুনিয়াকেও খুশি করবে আখিরাতকেও খুশি করবে। বাজান কোনো দিন সম্ভব না, কারণ হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব বলছেন, দুনিয়া এবং আখিরাত হইল কাজ্জুররাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন যে কোনোদিন যেরকম নাকি খুশি রাখা যায় না, এরকম কেউ যদি দুনিয়া এবং খুশি করতে যাও আখিরাত বেজার হয়ে যাবে। আবার যারা আখিরাত কি খুশি করবা, দুনিয়া বেজার হয়ে যাবে। দুইটাকে একত্রে কোনোদিন খুশি করা যায় না। ঠিক বাজান এক শ্রেণী আল্লাহর বান্দাদের কার্যক্রম দেখা যায়, বাজান দুই নৌকার মধ্যে পাও দিয়া বাজান তারপর চলতে চায়। তুমি মনে রাখো, যখন দুই নৌকা আস্তে আস্তে ফাঁক হইতে থাকবে, তোমার মাঝখান দিয়া চিরা শেষ হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। এখন অনেকে বলতে পারেন, হুজুর তাহলে দুনিয়া কি আমাদের কামাই করাই যাবে না? বাজান কথা কিন্তু এইটা না। আসলে যারা নাকি দিন বুঝছে তারা কিন্তু দুনিয়াতেও বাদশা, আল্লাহর ফজলে আখিরাতেও বাদশা। আর যারা নাকি শুধু দুনিয়ায় চেনছে, তাদের দুনিয়ায় শান্তি নাই, হারামে কিন্তু আরাম নাই। বাজান দেখা দিছে মনে হয় বড় ধনী, অনেক বিল্ডিং এর মালিক, অনেক অট্টালিকার মালিক, সুন্দর গাড়ি। আসলে একটু আলোচনা কইরা দেখো, ওরা মনে হয় যেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার অশান্তির মধ্যে আছে। কিন্তু বাজান যারা নাকি আল্লাহ ওয়ালা, দেখবা দুনিয়াতেও তাদের শান্তির কোনো অভাব নাই, আল্লাহ কবুল করা আখিরাতেও শান্তির কোনো অভাব নাই। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ এক কবির কথা আলোচনা করিয়া বলতেন, নামে গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস
বাহার করে কে বাসি বা খোদাবাস। আমার মাওলা বলেন না দুনিয়া ছাইরা তুমি জঙ্গলের মধ্যে যাই আমার ইবাদত করো। আমার মালিক কিন্তু বলছেন দুনিয়াও ঠিক রাখা লাগবে, এর ভিতরে আমার মাওলাকেও রাজি খুশি করা লাগবে। ওই দুনিয়া আমি কামাই করব যেই দুনিয়া আমার মাওলা খুশি, আর যেই দুনিয়া আমার মাওলা বেজার, ওই দুনিয়ার কাছে কোনো মোমেন জীবন গেলেও যাইতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যারা নাকি আজকে দুনিয়ার পাগল হয়েছেন আমার মাওলাকে ভুলছেন, একটু দুনিয়ার হাকিকত সম্পর্কে মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে প্রশ্ন করবেন। আমি কিছুদিন আগে আমাদের বরিশালের টর্কিতে বাজান উপজেলা ভাইস চেয়ারম্যানের আব্বা কয়েকদিন আগে ইন্তেকাল করছেন। আমাদের চরমোনাই নায়েবে সদর ছিল মুজাহিদ কমিটির, সে একটু অনুরোধ করলো, হুজুর একটু আসেন, আব্বার জন্য একটু দোয়া করিয়া যান। পাশেই মাহফিল, যখন গেলাম বলে হুজুর আসেন একটু আব্বার কবরের পাশে দাঁড়ান। তখন বলে হুজুর আমি তো কম্বল মুড়া দিয়া ঘুমাই, আমার আব্বা তো মাটির মধ্যে ঘুমাইয়া রইছে। এমন ভাবে দিলটাকে ভাঙ্গিয়া বলল, আরে সৈন্য সহ্য করা যায় না। হুজুর কোটি 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 টাকার মালিক, কিন্তু হুজুর আমার আব্বা তো আজকে সব সম্পদ রাইখা আজকে যেন মাটির মধ্যে ঘুমাইয়া রইছে, আর আমি তো আরামে কম্বল মোড়া দিয়ে ঘুমাই। আর আফসোস করে হুজুর আপনি যদি আব্বার কবরের পাশে একটু দাঁড় হন, আব্বার অন্তরটা একটু শান্তি পাইবে। কোন দুনিয়ার পিছনে পড়ছেন বাজান, একটু মাঝে মধ্যে একটু চিন্তা করেন। মস্তে আসে তো মস্তে না আসুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জির মস্তে, শাইখে দর আসরারে মস্ত। বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু একদল পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের জন্য পাগল, হারামকে হারাম বলে না, ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না, মানুষকে ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করে না। বাজান আল্লাহ বেরাজার হও, আল্লাহর নবী বাজার হও, এই চিন্তাও নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া কামাই করবে। সুন্দর বিল্ডিং করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি কেনার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল। ও দুনিয়াদার পাগল আমার বাবারা শোনো, আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। যারা নাকি দুনিয়ার পাগল হয়েছো, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, রে মন কোন দুনিয়ার পাগল হইছো? যেই দুনিয়া তোমাকে আমাকে লাথি মারিয়া ফালাইয়া দেবে, আরে যেই ঘর তোমার আমার জন্য বানাইয়া রাখছে, ওই আল্লাহু আকবার, যেই ঘরের মাটি তোমাকে আমাকে ডাক দেয়, ও আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এখন মনকে বুঝো রে মন রে,
যেই দুনিয়ার জন্য আখিরাতের জিন্দেগি আমার মাওলাকে বলছো, সেই দুনিয়া তো এখন তোমাকে আমাকে তালাক দিয়ে ফেললো। এখন তোমার আমার সঙ্গে আর তো সম্পর্ক রইল না। এখন যেই ঘরের ভিতরে রাখলো, এখন ঘরের দিকে তাকাইয়া দেখো, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন মনকে বোঝাও রে মন, কোন দুনিয়ার জন্য পাগল হয়েছিলি? বাজান, এক বড় ডাকাত, আহারে তাকে একজন পরামর্শ দিল, তুমি একটু তোমার ঘরের স্ত্রীকে যাইয়া জিজ্ঞাসা কইরো, তুমি যেরকম ডাকাতি করিয়া মাল আসবাব নিয়ে বাচ্চাদেরকে খাওয়াও, স্ত্রীকে খাওয়াও, এই যে তোমার গুনাহ হয়, এবং তুমি হারাম খাইতে আছো, এইটা তোমার স্ত্রী গুনার ভাগ নেবে কিনা, তোমার সন্তানরা তোমার এই গুনার ভাগ নেবে কিনা? ঠিক ও যখন যে জিজ্ঞাসা করলো, বিবি আমি তো জানি রিস্ক নিয়া হারাম কে হারাম না বইলা ডাকাতি কইরা তোমাদের জন্য আমি সম্পদ নিয়ে আসি, এই যে গুনাহ হইতেছে এই গুনার ভাগ তুমি নেবা না? তখন স্ত্রী বলে, না 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 না, আপনার দায়িত্ব, আপনি আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবেন। আর সন্তানরা বলে, আব্বা এ দায়িত্ব আপনার, আমরা তো আপনার এই গুনার ভাগ নেব না। তখন কান দইরা তওবা করে আর বলে, আফসুস রে, যাদের জন্য জীবন শেষ করলাম, আরে তারা তো আমার কেউ গুনার ভাগ নেবে না, তাইলে আমি কেন হারামের ভিতরে লিপ্ত হইলাম? এইবার তওবা করে আল্লাহর বান্দা ফিরে আসে। যারা নাকি দুনিয়ার পাগল হয়েছে, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, সরকারি মাল লুটপাট করতে চিন্তাও করো না, বিভিন্ন ধোঁকাবাজি কইরা সম্পদ গুছাইতে চিন্তাও করো না, কার জন্য রাইখা যাও? একটু তাদেরকে একটু নিরিবিলি একটু জিজ্ঞাসা কইরো যে তোমাদের জন্য যে আমি সম্পদ নিয়ে আসলাম, এই যে গুনাহ হইল এর ভাগ তুমি নেবা নাকি? দেখবেন বলবে, না আমরা আপনার এই ভাগ নিতে পারবো না, কারণ আপনার দায়িত্ব, আপনি আমাদের খাওন ভরণ পোষণের ব্যবস্থা করবেন। ঠিক বাজান, তারা কিন্তু দুনিয়ার এই ব্যাপারেও কিন্তু গুনার ভাগ নেয় না। এখন কার পাগল হইছ? যদি মোহাব্বত করো তো আমার মাওলাকে মোহাব্বত করো, কারণ বাজান আমার মাওলা মায়ের পেটেও তোমার আমার আপন ছিল, আজকে দুনিয়ার ভিতরে আমার মাওলা তোমাকে আমাকে লালন পালন করলো, কবরে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই, কিয়ামতের ময়দানে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই, আরে মিজান পুলসরাতে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। আরে আমার মাওলাকে যদি আপন বানাইতে পারো বাজান, দেখবা দুনিয়াতেও সম্মানের কোনো আল্লাহর ফজলে শেষ নাই, কবরেও কোনো চিন্তা নাই। যখন আল্লাহর বান্দা বান্দি কবরে যাবে, ফেরেশতা যখন সুয়াল করবে মান রব্বুকা, তখন বলবে কি প্রশ্ন করে, আমার মাওলা ছাড়া জীবনে কিছু বুঝি নাই। আরে এখন প্রশ্ন করে আমার রব কে? আমার রব আল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর বান্দারা উঠবে, ওইটা কোথায় বেহেশত কোথায় দোজখ, আহারে কোথায় সূর্যের গরম, তাদের কোনো খেয়াল থাকবে না। আল্লাহ পাগলের মতো উঠে দৌড় দেবে, মাবুদ গো তুমি কোথায়? মাবুদ গো তোমাকে পাওয়ার জন্য যুবক ছেলেরা বলবে, মাবুদ গো কত যুবক ছেলেরা চিত্ত বিনোদনের জন্য কত ধরনের আপটুডেট চলছে, কত মেয়েদের সঙ্গে আড্ডা মারছে, নফসের খোরাকি জোগাইছে, কত মেয়েরা যুবকদের সঙ্গে আড্ডা মারছে। মাবুদ গো তুমি বাজার হইয়া যাবা, এই জন্য আমি যাই নাই। মাবুদ গো কত মানুষ ঠান্ডার ভিতরে ল্যাপ মুড়া দিয়ে ঘুমাইছে,
যখন ফজরে মুয়াজ্জিন আজান দেশে পাগলের মতো উঠে দৌড়াইছি, তোমাকে তালাশ করছি। মাবুদ গো, রমজান মাসে রোজা রাখছি, গরমের মধ্যে কলিজা শুকাইয়া গেছে। মাবুদ গো, কত লোক আনন্দে খাওয়া দাওয়া করছে, তোমাকে পাওয়ার জন্য মাবুদ গো আমি রোজা ছাড়ি নাই। কত পর্দা মাবুদ গো, কত কঠিন, কত আত্মীয় স্বজন পর্যন্ত বেজার হইয়া যায়। তারপর আমি তুমি বেজার হবা এর জন্য আমি পর্দা ছাড়ি নাই। সুন্নাত তরিকায় চললে দাড়ির একলা অল্প বয়সে বুড়া বুড়া দেখা যায়। মাবুদ গো, তুমি বেজার হইয়া যাবা, এই জন্য আমি মানুষের টিটকাইও শুনি নাই। এখন তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই, তুমি আমাকে একটু দেখা দাও। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনি, আশিকারা জুজ তামাশা এ জামালে ইয়ারেনি। আমার মাওলার পাগলের উঠে এমন ভাবে দৌড় মারবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাবুদ গো, তোমাকে একটু আমি দেখতে চাই। মাবুদ গো, আমার নিচের চাকরিজীবী ঘুষ খাইছে, সুদ খাইছে, কত সুন্দর বিল্ডিং তৈরি করছে। মাবুদ গো, তুমি বেজার হয়ে যাবে। তোমার হাবিব বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, ওর জায়গা জাহান্নাম ছাড়া হবে না। মাবুদ গো, আমার সংসার চালাইতেও কষ্ট হয়ে গেছে, এখন তুমি তোমাকে একটু আমি দেখতে চাই। আমার মাওলা আল্লাহু আকবার বান্দাবান্দির সঙ্গে হাজির হইয়া যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার চন্দ্র যে কোন আকাশের ভিতরে উঠে গেলে দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি লাগে না, ধাক্কা ধাক্কি লাগে না, আমার মাওলা বান্দাবান্দির সামনে এরকম হাজির হইয়া যাবে। বান্দাবান্দি আমার মাওলাকে দেখে সেজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, এই দয়ার মাওলাকে ভুললে কার মায়ায় পড়ছিলাম, কার প্রেমে পড়ছিলাম। আল্লাহু আল্লাহু আল্লাহ। আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার মাওলার পরিচয় নাও, তারপর কবরে যাও। আরে দুনিয়ার পরিচয় পাইছো, দুনিয়া কামাইয়ের জন্য পাগল। সুন্দরী মেয়ের পরিচয় পাইছো, সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। মেয়েরা সুন্দরী ছেলের পরিচয় পাইছো, সুন্দরী ছেলে পাওয়ার জন্য পাগল। মেম্বারে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, হারে এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, পীর মুফতি হওয়ার জন্য পাগল। আরে আর আমার মাওলার পরিচয় যারা পাইছে, তারা আমার মাওলাকেও পাওয়ার জন্য পাগল। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই পথে চলতে থাকো। চলতে 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 আল্লাহর ফজলে কর্মে এমন একটা অবস্থান একদিন আইসা যাইবে, তখন ওই বান্দা বান্দি যখন নাকি একটা গাছের দিকে তাকাইবে, আসমানের দিকে তাকাইবে, নিচের দিকে তাকাইবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, আল্লাহ এ বান্দা বান্দি তুই যেদিকে তাকো সেদিকে আমার আইনামা এই বান্দা বান্দি তোর চেহারা মোবারক যেদিকে ঘুরাও না কেন, সেদিকে আমার কুদরতের চেহারা তুই দেখতে পাবি। আল্লাহ 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 কেন अल्लाह अल्लाह क्या मजा है माशूक़ों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। अल्लाहु अल्लाह। ওই আল্লাহর বান্দা বান্দি ওই অবস্থায় পড়ার পরে বলে, মাবুদ গো
তুমি তো বলছো তোর চেহারা যেদিকেই ঘুরাবি সেদিকেই আমাকে দেখবি। तीरे फिरका से तेल गम ज़्यादा इतना चूर है, रोकना रोकना है कि गोया खाना जंबूर है। मबूद को अल्लाह बुर्गदार रखता सबसे दर नजर खुशिया हर वराक़े दफ्तरी मारिफात किरदेगा। মাহবুব আমি একটা গাছের পাতার দিকে চাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি সমুদ্রের দিকে তাকাই, আমি দেখি তোমাকে। আমি সূর্যের দিকে তাকাই, দেখি আমি তোমাকে। আমি চন্দ্রের দিকে চাই, দেখি আমি তোমাকে। আমি আমার নিজের দিকে তাকাই, আমি দেখি তোমাকে। আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আল্লাহ আশিক বাহাওয়ায়ে মাদহু শাবু মদ ইয়াদ খেশে মুহিব্বে বেহু শাবু ফিরাকে দোস্তা বাসদ নেশা বাসদ মাআযাল্লাহ গলত গুফতান কে দোজখবার নেশা বাসদ ধরে দুনিয়া কাছে यार নদীদা अगर दीदाम बजुज अल्लाह न दीदा हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश और नजर है। अल्लाह अल्लाह আরে আল্লাহ বন্দাবান্দি এই অবস্থায় পড়ার পরে বন্দাবান্দি যখন নাকি বৈশা ডাক দেয় আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ सूरत आदमे साबुद अहमदो बुर्ज हम साबुद বাজান মানুষ হইলে কিন্তু মানুষ হওয়া যায় না। আল্লাহ আল্লাহ এ দুনিয়াদার পাগলেরা একটু মাঝে মধ্যে একটু নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি মানুষের সুরতে মানুষ না তুমি একজন পশু? তোমার উপর আমার মাওলা কি রাজি না খুশি? আমার মাওলা তোমার আমার উপরে বেজার। যেই বান্দা বান্দির উপর আমার মাওলা খুশি সেই হইল প্রকৃত মানুষ। আজার উপরে আমার মাওলা বেজার, ও দেখতে সুরাতে মানুষ, আসলে ওইটা একটা পশুর চেয়েও খারাপ। বাজান পরিচয় নাও তো আমার মাওলার পরিচয় নাও। বাজান মোহাব্বত করো তো আমার মাওলাকে করো। যদি আমার মাওলার পরিচয় নিয়ে মাওলার মোহাব্বত ভিতরে জমাইতে পারো, দেখবা আল্লাহর ফজলে দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশা। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকরা হাত উঠাও, দু চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও।
যদি কান্না না আসো মন কেঁদে ধরে মন। একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ছিলারে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। মাবুদ গো, আপনি একটা মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ গো, আপনি আমাদের কলবের মধ্যে আপনার মহব্বত বসাইয়া দেন মাওলা। আপনার প্রিয়জনের মহব্বত বসাইয়া দেন আল্লাহ। দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে দূর করে দেন। আপনার পাগল বানাইয়েই তারপর কবরে দিয়ে মাওলা। সব সবর্দ বলে দেওয়া না করে কবুল করে নেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ। ফজরের পরে আল্লাহ যদি কবুল করে আবার বয়ান হবে। আল্লাহ তৌফিক দিন, আমি ইনশাল্লাহ আলোচনা রাখবো। আপনারা এখানে ফজর নামাজ এসে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক। একটা বিবাহ আছে, হাত দেন। কার ওদের ফিরে বসে, কার মেয়ে ওদের ফিরে বসে, ওদের ফিরে বসে, তার দিকে ফিরে বস। নাই